উৎকণ্ঠার একটা ছবি তামিমের সহধর্মিণী আয়শা ইকবালের। খুব স্বাভাবিক, তামিমের যে পরিস্থিতি, পুরো বাংলাদেশ তার জন্য দোয়া করছে, পুরো বাংলাদেশ যেন খান সাহেবের পরিবারের পাশে। তবে বহু দূরে সাকিব আল হাসান বাংলাদেশে যিনি আসতে পারছেন না, তামিম ইকবালের জন্য সাকিব আল হাসানের আগের দিনের পোস্টের গল্প হয়তো আপনি জানেন, যেখানে তামিম ইকবালকে ভাই বন্ধু বলে সম্বোধন করেছেন সাকিব আল হাসান। লম্বা সময় একই সঙ্গে দুজন বাংলাদেশকে কত আনন্দের স্মৃতি উপহার দিয়েছেন। তবে আপাতত খবর, তামিমের সহধর্মিনীর সঙ্গে সাকিব আল হাসানের ফোনে কথা হয়েছে, নিশ্চয়ই একটা সাহস দিয়েছেন যে এই পরিস্থিতি থেকে তামিম ইকবাল কামব্যাক করতে পারেন, কামব্যাক করতে জানেন, যেটা তিনি আগে পরে দেখিয়েছেন। মাঠে ক্রিকেটে অসংখ্যবার বল আসছে ডাউন দ্য উইকেটে এসে তামিম ছয় মেরেছেন, বাউন্ডারি মেরেছেন। এবার এমন একটা ঘটনা, হাসপাতালে তামিম, তার হার্ট অ্যাটাক হয়েছে, রিংটাও পরানো হয়েছে। তবে সময়ের সঙ্গে তামিম নিশ্চয়ই কামব্যাক করবেন, সে আশা আপনি করতেই পারেন। আগের দিন তামিমের যে পরিস্থিতি ছিল, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সৃষ্টিকর্তাই কেবলমাত্র তামিম ইকবালকে ফেরাতে পারেন, সেই জায়গা থেকে তামিম ইকবাল ফিরেছেন। আপাতত সকালের খবর, তামিম কিছুক্ষণ হেঁটেছেও, তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, সাকিব আল হাসানের মা বাবা এসে তামিম ইকবালকে দেখেছেন। তবে যে স্বস্তির খবরটা আপাতত ডাক্তার ব্রিফ করেছেন যে তামিম যদি ঠিকঠাক থাকেন, সব ঠিক থাকে, তাহলে হয়তো 3 মাস পর মাঠে ক্রিকেটে তামিম ইকবাল ফিরতে পারেন। তবে মাঠে ক্রিকেটে ফেরাটা অনেক দূরের পথ, তামিম ঠিকঠাক সুস্থ হয়ে ফিরুক। তবে যেটা খবর যে সাকিব আল হাসান তামিমের সহধর্মিনীর সঙ্গে কথা বলেছেন, এটা অবশ্যই তামিমের জন্য একটা বড় পাওয়াই হবে। যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনেক কিছু রটাই না যে সাকিব তামিমের শত্রুতার খবর, একটা সময় দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। আমার তো ওই কাউন্টি যখন দুজন খেলতে গিয়েছেন সেই গল্পটা মনে পড়ছে, দুজন একসঙ্গে থাকতেন, রান্না করে খেতেন, কত শত গল্প। তারপর সম্পর্কের মোড় অনেকখানি বদলে গিয়েছে। তবে সাকিব আল হাসান কিন্তু এক্ষেত্রে দারুণ একটা মহানুভবতার পরিচয় দিয়েছেন, ফেসবুকে বিশাল একটা পোস্ট লিখেছেন, বিশেষ করে ভাই বন্ধু কিংবা এই দুঃসময়ে আয়শা ইকবালের সঙ্গে কথা বলেছেন। আগের দিন আমরা দেখেছিলাম তামিম ইকবাল খানকে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুলরা দেখতে গেছেন, সেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেটের খোঁজ যারা রাখেন বা খোঁজ রাখেন না, প্রত্যেকেই যারা তামিম ইকবাল খানকে চেনেন, এই সময় তামিম ইকবালের পাশে থাকাটাই খুব স্বাভাবিক। তবে সাকিব আল হাসান নিজেও সেই পাশে থাকছেন, তিনি ফোন দিয়ে তামিমের সহধর্মিনীর সঙ্গে কথা বলেছেন, সাহস দিয়েছেন তাকে। তামিম ইকবাল খান আবার মাঠে ক্রিকেটে ফিরুক। তামিম ইকবাল খান মানে কিন্তু ওই বেডে পড়ে থাকা ওই মানুষটা না। তামিম ইকবাল খানকে আমরা চিনি, যিনি মাঠে নামবেন, ডাউন দ্য উইকেটে এসে বড় ছক্কা মারবেন, বড় চার মারবেন, বাংলাদেশকে জেতাবেন, কিংবা যে দলের হয়ে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটটা তো তামিম ইকবাল বিদায় বলে দিয়েছেন, পেশাদার ক্রিকেটটা এখনো খেলছেন। ইনফ্যাক্ট যে হোম অফ ক্রিকেটে দাঁড়িয়ে আছি, পেছনে ঢাকা লিগের ম্যাচটা চলছে, এই ঢাকা লিগে তামিম ইকবাল খান ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন, রান তাড়ায় তার 2টো সেঞ্চুরি এবারে ঢাকা লিগে। ঠিক একটা সকালে টস করতে নেমেছিলেন, হাসি মুখে সব ঠিকঠাক ছিল, টস করার পরে ওই আপত্তি। তামিম ইকবাল খান আবার মাঠে ক্রিকেটে ফিরুক, সেটাই বোধ করি সবার চাওয়া। ইন্টারনেটে দেখছি যে তামিমের জন্য সবাই দোয়া করছেন। আদতে এমন একজন ক্রিকেটার, এমন একজন বড় মানের ক্রিকেটার, তার জন্য দোয়া না করে কি আর উপায় আছে? তামিম দ্রুত মাঠে ফিরুক, সেটাই সবার চাওয়া। রিফাত এমিল, জি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.